বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমার কামনা। আজকে আমি তোমাদের গণিত পড়াবো। তো পঞ্চম অধ্যায়ের 5.1 একের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এটা আমি তোমাদের কাছকে বোঝাবো। খাতা কলম নিয়ে বসে যাও। তাহলে চলো আমরা করি। দেখো, বোর্ডে একটা অঙ্ক তুলে রাখছি স্যারে, যে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স, এই অঙ্কের সাধারণ হর বিশিষ্ট। সাধারণ মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রকম হবে, তার মানে সাধারণ হবে, একই রকম হবে। খ নাম্বার দেখো, 2 খ, x মাইনাস ওয়াই এক্স বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স। এখানে ভগ্নাংশের লিখবা, এখানে ভগ্নাংশের হরগুলোর লসা লসাগু তো আমরা জানি কমন আনকমন, লসাগু তো কমন এবং আনকমন। তাহলে দেখো, এক্স এক্স দুইটার মধ্যে একটা, ওয়াই ওয়াই দুইটার মধ্যে একটা, জেড জেড দুইটার মধ্যে একটা। এখন সুতরাং এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। এই লব হরকে এই এক্স মাইনাস ওয়াই দেওয়া এক্স ওয়াইরা ভাগ দিলে কি থাকে? ভাগফল জেড। এই জেড দিয়ে তোমাকে গুণ করতে হবে। তাহলে কি হলো? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই জেড। তুমি সাইডে এটা লিখে দিলে পারো, যেহেতু এক্স ওয়াই এই লসাগুটারে এক্স ওয়াই দিয়ে ভাগ দিতে হবে, কাটাটা জেড। এই প্রত্যেকটা এইভাবে করতে হবে, প্রত্যেকটা। ওয়াই মাইনাস জেড ওয়াই জেড, তো ওয়াই মাইনাস জেড ওয়াই জেড লব হরকে এই ওয়াই জেড দিয়ে এটার ভাগ দিলে এক্স থাকবে, এক্স দিয়ে গুণ দিতে হবে তোমাকে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড বাই এক্স ওয়াই জেড। ওয়াই মাইনাস জেড দিয়ে ভাগ দাও, ভাগফল হলো জেড এক্স, এই এক্স দিয়ে গুণ দিতে হবে। জেড মাইনাস এক্স জেড এক্স, তাহলে জেড এক্স দিয়ে ভাগ দিতে হবে। জেড এক্স দিয়ে ওয়াই থাকবে, ওয়াইটা দিয়া তোমার লবহরকে গুণ দিতে হবে। বুঝতে পারছো? এই যে এক্স ওয়াই জেড, এই লসাগুটাকে এই হরটা দিয়ে ভাগ দিতে হবে, এই হরটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে যেটার এক চলে যাবে, থাকবে ওয়াই। এই ওয়াই দেওয়া এই বর্ণাংশটা লব এবং হরকে গুণ দিতে হবে। জেড এক্স
অ্যান্সার। তো হরগুলো সাধারণ হইল এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, সাধারণ হর হইল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু হরগুলি সাধারণ হর হয়েছে, তাহলে তোমার বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। এই প্রতিটা ভগ্নাংশের হর কিন্তু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তাহলে অ্যান্সারটা হবে তোমার জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই জেড ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই জেড y into z minus x x y z। আশা করি বুঝতে পারছো, এভাবে করতে হবে। মুছে ফেলি। এবার চলো আমরা আরেকটা করি। গ নাম্বার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা x minus y by s cube plus y cube comma y minus z by x square minus y square। এখানে প্রথম ভগ্নাংশের হর হোল স্কোয়ার, এটা দুইবার করে গুণ করতে হয়, উৎপাদক করে নিতে হবে হরগুলিকে। দ্বিতীয় ভগ্নাংশের হর সূত্র ভাঙতে হবে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তৃতীয় ভগ্নাংশের হর a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার হরগুলোকে উৎপাদক করে নিতে হবে। সুতরাং ভগ্নাংশের হরগুলোর লসাগু কমন আনকমন, এক্স মাইনাস ওয়াই দুইটার থেকে একটা, আর একটা এক্স মাইনাস ওয়াই আছে, এটা আনকমন, এটা লিখতে হবে তোমাকে। একটা এক্স প্লাস ওয়াই আছে দুইটা থেকে একটা, আর এটা হলো আনকমন, এটাও লিখতে হবে তোমাকে। এখন বা সুতরাং
এক্স প্লাস ওয়াই তাহলে এটা ভগ্নাংশ কি এটা, এই দুইটা দিয়া এই লসাগুটার ভাগ দিলে থাকবে এইটা, এটাই না লব হরের সাথে গুণ দিতে হবে তোমাকে। কারণ এই লসাগুটারে যদি এই এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল থাকবে এটা, এই ভাগফল হলে এইটাকে কি করতে হবে, লবহরকে তোমাকে এইটা দিয়ে গুণ দিতে হবে, এই দুটা দিয়ে গুণ দিতে হবে, তো ব্রাকেট অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে কি হইতেছে, দুইটা গুণন হোল স্কোয়ার, আর এটা আবার আগের সূত্রটা, তার মানে এটা লিখে দাও এস কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে যা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু দিয়ে লিখে দাও এটা, বাস। মুছে দিলাম। দ্বিতীয়টা এটা ছিল কি এরকম ছিল, এখন এটা দিয়ে লসাগু বলে এটা থাকবে এই দুটা দিয়ে গুণ, এই দুটা থাকবে ভাগফল, এই হরটা দিয়া এই লসাগুটাকে ভাগ দিতে, ভাগ দিলে এই দুটা ভাগফল থাকবে, এই দুটা ভাগফল দিয়া লবহরকে তোমাকে কি করতে হবে, গুণ দিতে হবে। সাইডে ওটা লেখলেও পারো, আবার না লেখলেও সমস্যা নেই। তাহলে কি হইতেছে, এটা তো কি এস কিউব প্লাস ওয়াই কিউব, আর এই দুটো গুণ করলে কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা তাহলে এটা হইতেছে ভাগ দিলে এই দুটো, ঠিক আছে। তাহলে এটা হইতেছে তিনটা একই রকম জিনিস গুণ, কিউব। তৃতীয়টা মুছে দিলাম, মুছে দিই, জেড বাই এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার তোমাকে গুণ দিতে হবে, এই দুটোতে ভাগ দিলে ভাগফল থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার।
তাহলে এটা হইতেছে আর এই দুটো গুণ করলে হইতেছে তোমার হোল স্কয়ার, আর এইটার এটা গুণ করলে হইতেছে এ কিউব প্লাস। তাহলে এই তিনটার হরও কিন্তু একই রকম হয়েছে, প্রত্যেকটার হর প্রথমটার হরও হয়েছিল এক্স মাস ওয়াই হোল স্কয়ার এস কিউব প্লাস ওয়াই কিউব, দ্বিতীয়টারও এরকম হয়েছিল, তৃতীয়টারও এরকম হয়েছে, একই রকম হয়েছে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ হইল 5.1 দুইয়ের গ। তাহলে অ্যান্সারটা লিখে দাও, অনেক বড় অঙ্ক। অ্যান্সারটা হলো তোমার x plus y s cube plus y cube by x minus y whole square into দ্বিতীয়টা হলো x minus y whole cube x minus y whole square s cube plus y cube। তৃতীয়টা হলো x minus y into y minus z into x square plus xy plus y square by x minus y whole square s cube plus y cube। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, প্রত্যেকটার হর একই রকম, প্রত্যেকটার হর একই রকম। এই যে x minus y whole square s cube plus y cube, x minus y whole square s cube plus y cube whole square s cube plus y cube। আশা করি বুঝতে পারছো। তো মুছে ফেলি। এবার আমরা চ নাম্বার করি। চ 1/5x plus 6 1/x square minus 5x plus 6 1/x square minus 7x plus 12 1/x minus 9x plus 20। এখানে প্রত্যেকটা হর বর্ণাঢ্য প্রত্যেকটা হরকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগু করতে হবে, ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে, তারপর ওই আগের নিয়মে আমাদের করতে হবে।
এখানে প্রথম ভগ্নাংশের হর মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম নিয়ম হলো এই প্রান্তীয় রাশি দুইটা গুণ করতে হবে তোমাকে। এই প্রান্তীয় রাশি দুইটা গুণ করতে হবে। গুণ করার পরে দেখা গেল যে আমরা পাইলাম কি প্লাসের 6x²। এই 6টাকে এই মাঝের রাশিটাকে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে প্লাসের 6x² হয়, আবার যোগ বিয়োগ করলে যেন মাঝের রাশিটা হয়। কথা বুঝতে পারছো? তাহলে দেখো চলো এই 6কে আমরা উৎপাদক করি। 3 দুগুণে 6, তো 2 আর 3 যোগ করলে 5 হয়। তো যেহেতু এটা মাইনাসের, এই দুইটাই মাইনাসের তোমাকে লিখতে হবে। -3x -2x +6। তো এই দুইটার মধ্যে কি কমন? অর্থাৎ দুইটার মধ্যে যে রাশিটা আছে x আছে, তাহলে x কমন, x -3। আর এই দুইটার মধ্যে কি কমন? এই দুইটা 2 এর ভাগ যায়, আবার 2 তে 6 এর ভাগ যায়, তাহলে 2 কমন, -2। x মাইনাসে প্লাসে -2 দিয়ে এটার ভাগ দিলে 3, তাহলে x -3 x -2। দ্বিতীয় ভগ্নাংশের হর x² আগের নিয়মে এই দুইটা থেকে একটা কমন নাও। তৃতীয় রাশি, তৃতীয় ভগ্নাংশের হর x - 5 x - 4। এবার কি লিখবা? ভগ্নাংশের হরগুলো লসাগু লেখো। ভগ্নাংশের হরগুলো লসাগু। ভগ্নাংশের হরগুলোর লসাগু। লসাগু তো কমন আনকমন, তাহলে x - 2 আর কোথাও কি আছে? নাই, তাহলে x - 2 আসবে। আনকমন x - 3 x - 3 দুইটার মধ্যে আছে, দুইটা থেকে একটা আসবে। x - 4 x - 4 দুইটার মধ্যে আছে, দুইটা থেকে একটা আসবে। আর x - 5 এটা আনকমন। আগের মতো করতে হবে। উৎপাদকে কি করছিলাম আমরা? হরটাকে এটা করছিলাম, এটা বানাইছিলাম আমরা।
এবার লবহর কি এই দুটো দিয়ে এই দুটোকে এই চারটাকে বাদ দিলে, লসাগুটাকে বাদ দিলে তোমার এই দুটো বাদ যাবে, ভাগফল থাকবে এই দুটা, যে দুটা মিলে যাবে এই দুটো বাদ, আর ভাগফল থাকবে তোমার এই দুটো। বলে কিভাবে স্যার? এই ভাগটা এভাবে করে দেখাইতে পারো তুমি, আর যেহেতু বড় অঙ্ক না দেখালেও কোনো সমস্যা নাই। এটা কাটা, তাহলে ভাগফলটা কি রইল আমাদের? এই দুইটা রইল। তার মানে বুঝলো তো, দুইটা মিলে যায়, এই দুইটা মিলে গেলে কাটা, ভাগফল থাকবে এই দুইটা নিয়ে লব এবং হরের সাথে গুণ দিতে হবে, লব এবং হরের সাথে গুণ দিতে হবে। গুণ করলে এবার গুণ করে লেখো। এটা কি পেয়েছিলাম আমরা? দ্বিতীয় ভগ্নাংশ হরটা আমরা কি পেয়েছিলাম? দ্বিতীয় ভগ্নাংশ হরটা ছিল আমাদের 1/(1/) x² - 7x + 12। এটার উৎপাদক করে আমরা পাইছিলাম এটা। তাহলে কি করতে হবে? এই দুটো দিয়ে ভাগ দিলে এটা বাদ যাবে, ভাগফল থাকবো x - 2 ইন্টু x - 5। তো লব হরকে ওইটা দিয়ে গুণ দিতে হবে, x - 2 ইন্টু x - 5। আর এটা ছোটর আগে লেখো, সাথে যেহেতু গুণ অবস্থায় আছে সাথে লিখে দাও। তো এদের উৎপাদক হলো এটা 1/(x - 4) ইন্টু x - 5। তো লব হরকে তাহলে এবার কত দিয়ে গুণ দিতে হবে? এই দুইটা দিয়ে যদি আমরা লসাগুটাকে ভাগ দিই তাহলে এই দুটো বাদ দেবে, ভাগফল থাকবে এই দুটো x - 2 ইন্টু x - 3 ভাগফল থাকবে। তো লব হরকে আমাদের x - 2 ইন্টু x - 3 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে।
যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। দেখো প্রথম ভগ্নাংশটা হরটা x-2, x-3, x-4, x-5, দ্বিতীয়টাও -5, তৃতীয়টাও একই রকম। তাহলে আনসারটা মুছে ফেললাম। অ্যান্সার এই তিনটা লিখে দিতে হবে। অ্যান্সার হবে x-4 ইন্টু x-5, 2, 3, 4, 5। দ্বিতীয়টা হবে x-2, x-5, x-2, x-3, x-4, x-5। তৃতীয়টা হবে, একটু কমা দিয়ে নাও, তৃতীয়টা হবে x-2 ইন্টু 3, x-2, x-3, x-4, x-5। আশা করি বুঝতে পারছো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আসলে এইভাবে তোমরা করে দিবে। তো সময় তো বসে থাকে না, সময় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা তো সবাই জানো। আজকের মতো এখানেই শেষ, ইনশাল্লাহ। খুদা হাফেজ।